আমি লাস্ট জবে এসেছিলাম, আমি বুঝতেই পারছি না কোথা দিয়ে ঢুকেছিলাম আর কোথা দিয়ে বেরিয়েছিলাম। আমাদের জামা ওরা দেখে তোমরা বুঝতে পারছো কিরকম হাওয়া দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। তো আগের ব্লগটা যেখান থেকে শেষ হয়েছিল তারপরের থেকেই শুরু হচ্ছে পরের ব্লগটা, যেটা হচ্ছে আবার ডে 1 ইন পুরী, যেটা এপিসোড 2 অফ দ্য পুরী সিরিজ। হ্যালো, আমি তো আগেরটাই বলেছি আমরা চেক ইন করেছি হোটেল নীলাদ্রি প্রিমিয়ামে। তো আমরা টোটাল 8 জন, আমাদের 3টে রুম লেগেছে। আমরা তো দুটো পেয়েছি সাইড সি ভিউ রুম, আর একটা হচ্ছে আমাদের যেটা ডিলাক্স প্রিমিয়াম, যেটা সি ভিউ রুম। সেই সব কটা রুম টুর তোমাদের দিয়ে দিচ্ছি। চলো আমাদের রুমটা আগে তোমাদের দিয়ে দিই, তারপরে যে সি ভিউ রুমটার টুরটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে আমরা পেয়েছিলাম রুম নাম্বার 116, আর আরেকটা সাইড সি ভিউ রুম মনে হয় 117, মোস্ট প্রবাবলি পাশেরটাই। তো এই যে ঢুকেই এখানে কোন একটা আলমারি, এখানে মিনি ফ্রিজ, এদিকে ওয়াশরুমটা এরকম বেশ ক্লিনই আছে। দেন এখান দিয়ে ঢুকলে এই যে এখানে টিভি ইউনিট, এই যে বেড, বেশ সুন্দর রুমটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে একটা স্টাডি টেবিল বা যা কাজের মতো একটা টেবিল আছে। এখানে একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, দুটো কাপের সেট, এখানে চায়ের যা জিনিসপত্র আছে, টি ব্যাগস অ্যান্ড এভরিথিং। আর তার সঙ্গে এখানে একটা ওয়েলকাম ওই দিয়েছে, স্ন্যাক্স দেখছি, ভুজিয়া আছে অরিজিনালসের, একটা গ্লুটেনাট কুকিজ দিয়েছে, অ্যান্ড কিটক্যাট দিয়েছে। আর একটা কিটক্যাট ছিল, সেটা খেয়ে নেওয়া হয়েছে ঢুকেই। দুখানা ওয়েলকাম বটল আছে কমপ্লিমেন্টারি, দুটো গ্লাস। এই যে সোফা আর সেন্টার টেবিল। আর সাইড সি ভিউ যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার এখান দিয়ে বেশ সুন্দর একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনিটা বাচ্চারা তুললাম, অ্যান্ড দেখো হিউজ একটা ব্যালকনি। আর এই যে সমুদ্র, বেশ ভালো লেগেছে আমার। ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমি অবশ্যই বলবো ইট ইজ আ রেকমেন্ডেশন। বেশ ভালো লেগেছে আমার, তো ইট ইজ আ রেকমেন্ডেশন, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপরে তো এক্সপিরিয়েন্সটা পরের ব্লগে আস্তে আস্তে আমরাও যা যা করবো অ্যান্ড অল, সেটা তোমার যা ভালো লাগছে খারাপ লাগছে যদি কিছু, সে তো বলেই দেবো। বাট ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ইটস আ থামস আপ। আর এই যে 123 যেটা পেয়েছি আমরা, আমাদের ডিলাক্স রুম সি ভিউওয়ালা, এই যেটা দুর্যোগকুমারের রুম। কিসের পিকচার? ও থ্যাংক ইউ। তুই কি দেখিয়ে দিবি সি ভিউটা? সি ভিউটা একটু বলে দে তো, এখান থেকে সিটা দেখা যাচ্ছে কিরকম? কিরকম দেখা যাচ্ছে? খুবই ভালো দেখা যাচ্ছে। আর নিচে সুইমিং পুলটাও আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। এই যে এই প্রচুর বড় না? হ্যাঁ, তো রুম থেকে সিও দেখবে ও সুইমিং পুলও দেখবে, তাই না? এই জায়গা বড়। আর এই যে ওর বার্থডে গিফট, যেটা দিয়ে অলরেডি ফটো তোলা শুরু করে দিয়েছে। দেখেন সবাই, এই সাবাস, ভালো উঠেছে তো রে ফটো। অ্যান্ড স্নান টান করে রেডিও হয়ে গেছে, প্রচুর ফাস্ট। আচ্ছা, তো এটা যে মেন হলো এই সি ভিউটা, বাকি তো সেমই রুম। আর এখানে টিভি ইউনিট, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। হ্যাঁ, আর হচ্ছে এরিয়া ওয়াইজ ওই রুমটা বড়, মানে আমাদের যে সাইড সি ভিউ রুমের থেকে এইটা এরিয়া ওয়াইজও। তো দিয়ে দিলাম রুম ট্যুর। আর এবার আমাদের ডে 1 ইন পুরীতে কি কি হচ্ছে, কিরকম কাটছে, সেগুলো তোমরা দেখতেই পারবে। তো চলো একটু বসে নিলাম, এতক্ষণ টানা জার্নি হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যানিং হলো আমরা জগন্নাথ টেম্পলে পুজো দিতে যাব। মেনলি আজকে দুর্যোগ জন্মদিন, সেটা উপলক্ষ করে পুজো দেওয়াটা তো মাস্ট। তো আমরা প্রথম দিনেই সেটা সেরে ফেলতে চাইছি। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপরে
তারপরে আমরা পুজো দিতে যাবো। অতনুদা কারোর সঙ্গে কথা বলেছে, মানে কোনো পান্ডা, তো বলেছে 2টো নাগাদ আসবে। তো আমরা চেষ্টা করছি যে স্নান টান করে 2টোর মধ্যে রেডি হয়ে যাবো। তো অতনুদা একটুখানি হুজুকে আছে, ওর এখন সুইমিং পুলে নামতে হবে। তো যাই হোক, আমরা কেউ নামছি না, ও একা গেছে। এখন নামলে না, এখন তো অলমোস্ট 1টা হয়ে গেছে, আর 1 ঘন্টাই টাইম আছে। তো এখন নেমে না ঠিক শান্তি হবে না। তো আর 2 দিন তো আমাদের হাতে আছেই। তো আর তাছাড়া এমনি ভেবেছি যে যদি পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা এসে লাঞ্চ করে আমরা একবার সুইমিং পুলটা সব সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে তাই বললো। এবার তারপর ইন ডিটেলস জানতে পারবো আরো ভালোভাবে নিচে গিয়ে। ইচ্ছা আছে যে পুজোটা দিয়ে এসে তারপর খেয়ে দিয়ে একবার যদি পারি সুইমিং পুল, নাহলে তো বাকি 2 দিন আছেই। বিকজ আজকে পুজো দেওয়াটা মেন, যেহেতু দুর্য জন্মদিন, ওই জন্যই আসা আরো বেশি করে। আজকে না যেতে পারলে মনে হবে যে হলো না, স্পেশালি মানে বুলটি দি আর অতনুদার, সেটা তো অবভিয়াসলি একটা প্রায়োরিটি আছে। তো আমাদেরও হয়ে যাবে যাওয়া। তো ঠিক আছে, চলো আমরা এবার ফ্রেশ হয়ে রেডি হই। আর তারপরে তো সারাদিনে কি হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, দেখতে বাজে 1:50, হয়ে গেছি রেডি। একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, কালকে সারা রাত তো ঘুম হয়নি, তো এই ফ্রেশন আপটা হওয়ার ভীষণই দরকার ছিল। আর পুজোতে যাবো বলে ফুল রেডি হয়ে গেলাম। ঠান্ডার মনে হয় 2টোর সময় আসার আছে। তো মোটামুটি সবাই রেডি হয়েই গেছে, আর একটু টুকটাক বাকি হয়তো। দেখি কখন কি হচ্ছে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর কি ভালো লাগছে সমুদ্রটা দেখে। বাঙালির দীপুদা কিন্তু একটা ইমোশন। তুমি যতবারই এসে থাকো না কেন, বাট ভালোই লাগবে। মানে ফার্স্ট টাইম আসলো আর মাল্টিপল টাইম আসলো, মানে কোথাও যেতে পারছি না, তো দীপুদাটা হয়েই যায় কোনো ব্যাপার না। এই যে লোকজন রেডি হয়ে গেছে। বার্থডে বয়েজ রেডি। দেখবে সবাই, একদম একদম। আর আজকে আমি আর দুর্য ম্যাচি রেড ইয়েস, ম্যাচি রেডি। এখানেও আছে লোকজন, সবকটাই নামবো। নিউজে লিফট উঠে যাচ্ছ, এই যে ও যেতে চাইছে। তুমি যাও রেডি হও। তো যার নিচে গিয়ে দেখা হবে। এটা হলো রিসেপশন এরিয়াটা। অ্যান্ড এই যে সবাই রেডি, আমরা এখন যাবো মন্দিরের দিকে। এখানে একটা অটো আরেকটাকে ডাকা হচ্ছে। আমরা এসে গেছি পুরী মন্দিরের সামনে। এই যে আমাদের দলবল। লাস্ট এসেছিলাম 2 বছর আগে, তখন এই রেনোভেশনটা হয়নি। এটা রিসেন্ট ব্লগেই দেখছিলাম সবার যে রেনোভেট হয়ে বেশ একটা দারুণ ব্যাপার হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি করব আর তোমাদের সাথেও শেয়ার করব। লাস্ট আমি বলছিলাম আমরা যখন এসেছিলাম তখন এই রেনোভেশনটা হয়নি। আমি লাস্ট যবে এসেছিলাম আমি বুঝতেই পারছি না কোথা দিয়ে ঢুকেছিলাম আর কোথা দিয়ে বেরিয়েছিলাম। আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি। মানে এই যে পুরো বাঁধানো জায়গাটা। হ্যাঁ এই দেখো পরিক্রমা মার্গ। এখানে সব মনে হয় বসার টসার জায়গাগুলো দারুণ করে দিয়েছে কিন্তু। এই যে ফুল গার্ডেনটা। তোমার আছে তো? ছিল, হ্যাঁ ওই
মন্দিরের ভেতরে তো আর ভিডিও হবে না, তো বাইরে যতদূর দেখানো দেখিয়ে দিচ্ছি তোমাদের। ও এবার আমরা এই পাশে নেমেছিলাম, এসে গেছি সামনেটায় মন্দিরটা। আর এখানে আমরা কাউন্টারে তো এখানে আমরা এখন কাউন্টারে ফোন রাখবো, ফোন মোবাইল মানে জুতো পার্স যা আছে, তো সেইটার জন্য আমরা পুজোটার ওখানে ভিতরটা তো দেখানো যায় না কখনো, ওটা হয়ে গেলে আপনাদের আবার দেখাবো আমি। তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কাউন্টারটা। এই যে হলো কাউন্টার, এই কাউন্টারটা হলো জাস্ট মেন এন্ট্রান্সের, এই যে মেন এন্ট্রান্সের জাস্ট অপোজিটে। আমাদের দর্শন ডান, তো এখন আমরা কিছু একটা খাবো লাঞ্চ। এখানে মানুষজন প্ল্যানিং করছে নেক্সট টার্গেট করতে ঘোরার। যে দেখিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে এখন জগন্নাথ টেম্পলের সামনের এরিয়াটার সাজসজ্জা, বেশ সুন্দর। এই যে আবার একটা অটো করা হয়েছে, আমরা যাবো এখন ভজহরি মান্নাতে খেতে। কত করে রেট নিচ্ছে গো এখানে? দরদামি চলছে, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, কোনো ঠিক নেই। যে যেটা পাচ্ছে বলছে না। এখন অটোতে উঠেছি, এখন টোটোর সঙ্গে অটোওয়ালা ঝামেলা লেগেছে। যদি হয় সুযোগ তেঁতুল বাজারে অ্যান্ড আমরা এসেছি ভজহরি মান্নাতে খেতে দুপুরের খাবার। তো এখন কটা বাজে গো? কটা বাজে? কটা? 3টে বাজে? 4টে বাজে 10। 4টে বাজে। চলো দেখি কি খাই। বাট মিনওয়াইল এখানে প্রচুর হিউমিডিটি, ভালোই গরম লাগছে। সবাই ডিসাইড করছে কি খাবে এখন। আরেকজনের এখানে জায়গা হয়নি, ওই টেবিলে বসে চিন্তা করছে। এখানে প্রচুর অপশন পেয়ে গেছে লোকজন, ডিসাইডই করতে পারছে না একটা খাবে। একজনের গরম লাগছে, এসির দিকে তাকিয়ে বসে আছে। যে আমাদের প্লেটস পড়ে গেছে। আমার ওখানে দাদা একটা এই যে বার্থডে বয়ের বার্থডে স্পেশাল লাঞ্চ, এই যে বার্থডে বয় আর বার্থডে বয়ের লাঞ্চ। একটাতে 2 পিস করে থাকে, 4 পিস জানা। আমাদের খাবার ডান, আর আমরা এখন ডেড টায়ার্ড সিচুয়েশনে। খাবারটা পড়েছে আর আমরা সব শেষ করে দিয়েছি। তো এবার যাবো হোটেলে, ঘুম দরকার। এখানে তোমাদের বিলের একটা ক্লিপস দিয়ে দিলাম, যে ইনকেস তোমরা যদি ওখানে যাবে ভাবছো তো একটা আইডিয়া করতে পারবে। আমরা এসে গেছি ব্যাক টু বেস। প্রচন্ড ঘুম পাচ্ছে, একটু রেস্টের দরকার। And we are back. সমুদ্রের হাওয়াতে দেখতেই পাচ্ছ আমার চুলের কি অবস্থা। অ্যান্ড এখন আমরা ডেড টায়ার্ড, আমি আর তাকিয়েও থাকতে পারছি না। একটা ঘুম দরকার, রেস্ট দরকার, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড ঘুমের পর আমি কিরকম থাকি, আমরা কিরকম থাকি তার উপর আজকের প্ল্যান ডিপেন্ড করছে। তো মেবি এর পরের ব্লগ এটাও হতে পারে যে আমরা এখানেই বসে বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, বা এটাও হতে পারে যে আমরা বেরোলাম। তো চলো দেখি কি হচ্ছে, আর সেটা তো তোমরা দেখতেই পারবে। ও ঘড়িতে এখন 9টার কাছে বাজে। তো আমরা ঘুম থেকে উঠে গেলাম, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তো এখন একটু বেটার লাগছে। তো আজকে আর আমরা সেরকম কোনো কিছু করছি না রাত্রিবেলা, একটুখানি এই সামনে সমুদ্রটায় বেরোবো একটু বাদে। তো এখন আমরা সবাই একসাথে বসে আড্ডা ফাড্ডা দিচ্ছি।
দুর্য কুমার একটু খেলছে ফেলছে এসব করছে। গাইরোস্কোপ মানে কি সবাই একটু কমেন্টে দেবে। আচ্ছা, এটা যদি কেউ জানো এই ডিভাইসটা কি তাহলে তোমরা একটু জানিও। আর হচ্ছে পুরো ভালো করে, হ্যাঁ আমরা এখন একটু আড্ডা ফাড্ডা মারবো একটুখানি। আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছি, ওই আমেরিকান কর্ন, তারপর ওর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন পকোড়া। ওর ফ্রেঞ্চ ফ্রাইটা এখন আসেনি, বাট আমাদের খাবারগুলো খুব ভালো লেগেছে। তো খেয়ে দিয়ে গল্প টল্প করে আমরা একটু এই সি বিচটা আজকে ঘুরতে আসবো, কারণ আজকে আমরা এমনিও খুবই টায়ার্ড। তো আজকের দিনটা আমরা আমি সি বিচটাকে দেখাবো। হ্যাঁ মানে আগে বেরোবো তারপরে দেখো। হ্যাঁ ঠিক আছে, বেরোলে তখন আমরা দেখিয়ে দেবো। এমনি উইন্ডো থেকেই তো দেখতে পাবো, আমার উইন্ডো থেকে। হ্যাঁ ওখান থেকে অন্ধকার, ওখান থেকে দেখা যাবে না। সকালে তো দেখালাম আমরা বেরিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো। এই যে স্নিগ্ধ এখন ল্যাড মোডে আছে পুরো টোটাল। আরো 2 দিনের জন্য এনার্জি স্টোর হচ্ছে, কারণ সত্যি আমাদের কালকে একটা হেকটিক কি মানে রোড ট্রিপস তো ভালো লাগে, বাট অবভিয়াসলি ওই জায়গাটা তো আমরা আনসি করতে পারি না, যে একটা স্ট্রেন তো পড়েই অবভিয়াসলি। তো সেইটা আমরা একটা ফ্লোতে আজকে পুজো দেওয়াটা মেন ছিল, সেটা করে ফোরে আজকে রিল্যাক্স করছি। কালকে সকালবেলা প্ল্যানটা আপাতত যা ঠিক হয়েছে সেটা হলো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো চিল্কাটা করে আসবো, হয়তো মেবি ওখানেই লাঞ্চ করে নেবো, সেটা ডিপেন্ড করছে। এখানে এসে আমরা আমাদের সামনে হোটেলটার সামনে একদম প্রাইভেট সুন্দর বিচ আছে, এদের হোটেল থেকে লাইফ গার্ড আর আমব্রেলা এন্ড এভরিথিং প্রোভাইড করা হয়। তো আমরা একদম হোটেলটার অপোজিটেই আপনারা যেটা দেখেছেন যে বিচটা, ওখানেই থাকবো, তাহলে একটুখানি ভালোভাবে এনজয় করতে পারবো। এই জন্য ইচ্ছা আছে চিল্কাটা করে আমরা বাড়িতে মানে রুমসে ঢুকে একদম সামনেই যেহেতু ওইটা করবো। সো কালকে উইল বি অ্যাবাউট আ রিল্যাক্সিং ডে অ্যাজ ওয়েল। আর এদিকে রাতে ওই অতনুদাদের ভোগ প্রসাদ এসেছে, তারপর আমাদের বেলাতেও লাঞ্চ করা হয়েছিল। তো সবারই খাওয়ার ব্যাপারটা অতটাও মানে কম খাবে এরকম ব্যাপার। তো প্রসাদ আর আমরা কিছু অল্প স্বল্প নিজেরা অর্ডার করে খেয়ে নিচ্ছি রাত্রিবেলা। তো আমরা এখানে একটা মিক্সড হাক্কা নুডলস অর্ডার করলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস। আর এখানে খাবারটা সত্যি খুব ভালো, মানে স্টার্টার্স ওয়াইজ আমরা যা খেয়েছি রিভিউ তাই পেয়েছি যে খাবারটা ভালো হয়। তো ডিনারটা খেয়েও তোমাদের বলবো যে কেমন হয়। ঠিক আছে, সমুদ্রের এত কাছে এসে একটু যাব না হয়, তো জাস্ট রাস্তাটা ক্রস করেই যাই একটু। হ্যাঁ আমাদের জামা ওরা দেখে তোমরা বুঝতে পারছো কিরকম হাওয়া দিচ্ছে। আমরা একটু বিচের ধারে মজা নিচ্ছি, আজকে এইটুকুনি নিচ্ছি, কাল পরশু তো আছে ফুল মজা নেওয়ার জন্য। ওখানে কিছু দেখা যাচ্ছে না জানি, হেব্বি হাওয়া, বেশ ভালো লাগছে। তার মধ্যে ওয়ার্ক ফ্রম হোমের জ্বালায় তো 12 ঘন্টা ড্রাইভ করে এলাম। হ্যাঁ আমরা দুজনেই একটু স্পাইনের দিক থেকে আমরা অর্থ দেবতা কোনো কিছু থাকলে কেউ জানাবে। হ্যাঁ আমরা একটু পুজো দেবো, কারণ আমাদের স্পাইনের 12টা বেজে আছে। যাই হোক, জোক সাপার একটুখানি বসে একটু চিল করে নিচ্ছি। তারপরে আমাদের ডিনার অলরেডি এসে গেছে, এটা একটুখানি এখানে টাইম নিয়ে করে তারপর যাবো ডিনার খেতে। এটা একটা সুবিধা, আপনারা যদি মানে এই এরিয়াগুলোতে থাকেন, মানে যদি কেউ মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে চান বা সেক্লুডেড চান, যেখানে একটু কম কনজেশন হবে বা লোকজন হবে, এইগুলো আপনারা অপশনস চেক করতে পারেন এই হোটেলসগুলো। এটা হচ্ছে মানে পুরীর মধ্যে মন্দারমণি ব্যাপারটা এটা, আর পুরীর মধ্যে যদি দীঘার মতো ফিল হতে হয় সেটা হচ্ছে একদম প্রাইম স্বর্গদ্বারের ব্যাপার। অনেকে গোল্ডেন বিচ বলে আপনাকে হয়তো সেল করবে যে ওই দিকে এরিয়া গোল্ডেন বিচ, বাট আজকে আমি কথা বলেছি অনেকজনের সঙ্গে, ওরা বলছে মোহনার পটটা থেকে পুরো স্ট্রেচটা যে 4-5 কিলোমিটারের যে পুরো বিচের স্ট্রেচটা, পুরো বিচটাকেই গোল্ডেন বিচ বলা হয়। এবার ওই নেতাজি সুভাষের যেই জায়গাটা একটা স্ট্যাচু আছে স্বর্গদ্বারটা ক্রস করে এগিয়ে, ওই জায়গাটা একটা এরিয়া বানানো হয়েছে আলাদা করে, প্ল্যান্টেশন করে ছোটোখাটো অনেক কটা ছোটোখাটো খাবারের দোকান করে ওই জায়গাটাতে অনেক যায়, কিন্তু উইচ ইজ ভেরি মাচ ক্রাউডেড। বাট বিচটা কিন্তু সেম বিচ, সেম পরিষ্কার, সব কিছুই সেম। আপনারা যদি চান এই লাইট হাউসের পরের থেকে যে এই হোটেলসগুলো আছে সেই অপশনগুলো চেক করতে পারেন। হ্যাঁ আর অ্যাকচুয়ালি এদিকটা কি হচ্ছে ব্যাপারটা, সুইমিং পুল এইসব অ্যাডেড ফেসিলিটিস দিতে আস্তে আস্তে মানে এই দিকটায় এই হোটেলগুলো চলে এসছে, মানে সি ভিউও চাই, পুলও চাই, তাহলে এদিকে। আর আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, আমরা এই রুমটা 5000 পেয়েছি, যেটা সাইড সি ভিউটা, আর নর্মাল যেটা
বিচ ভিউটা 6000 রুপিস পড়েছে। তো ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট, বাট এই ট্যারিফগুলো চেঞ্জ হতে থাকে, সাইডসে বেশি কম হতে থাকে। আর এখন এত রাশ পুরীতে, তো আই থিঙ্ক আপনারা 2-3 মাস আগে থেকে যদি বুক করেন তবে এর থেকেও আমি জানি না রেটটা ভালো পাবেন। যত ক্লোজার হবে রেটস কিন্তু এখন ভালো হাই, মানে যা দেখলাম বা দেখছি এখন কারেন্ট সিনারিও রুম রেন্টস খুবই হাই, মানে যেগুলো হয়তো কম প্রাইসের রুম সেগুলো সেই তুলনায় এখন ডাবল প্রাইসেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো বাকি ডিনার ফিনার করবো যখন, তখন দেখা হচ্ছে। আমাদের হয়ে গেছে খাওয়ারটা খুবই ভালো ছিল। তো এইভাবেই আমাদের ডে 1 ইন পুরী শেষ হচ্ছে। কালকে একটা নতুন ডে, নতুন এক্সপিরিয়েন্সের সবই থাকবে পরের ব্লগে। তো টিল দেন যদি তোমাদের আমাদের ভিডিওসটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই।